নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো মেথি শাকের ঘন্ট। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়েছি, দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই শাকে একটু বড়ি দেব, বড়ি দিলে মেথি শাকটা খেতে খুবই ভালো লাগে। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো তোলা হয়ে গেছে, ওই তেলেই আমি বেগুন ভেজে নেব। সবাই বলেন মেথি শাক একটু তেতো লাগে, আমার এই পদ্ধতি দেখে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, একদমই তেতো লাগে না। বেগুনটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়েছি, কারণ বেগুনের সমস্ত তেলটা টেনে নিয়েছে তো, তাই অল্প করে একটু আবার তেল দিয়েছি। তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার ওতে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নেব। আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়েছি। আবার প্রথমে বেগুনেও একটু নুন হলুদ দিয়েছিলাম, আর আলুতেও এবার দিচ্ছি। দিয়ে ভালো করে আলুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মেথি শাকগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মেথি শাক দিয়ে এবার ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার একটা থালা ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর মেথি শাক দুটোই নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে থালাটা তুলে নিয়েছি, দিয়ে আবার একটু শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এত সুন্দর আলুগুলো গোটা ছিল কিন্তু নরম হয়ে গিয়েছিল, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করব, চিড়ে দেইনি, কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি। আর একটু চিনি দিয়ে দেব। মেথির শাক একটু তিতো তিতো লাগে সবার কাছে শুনেছি, কিন্তু আমাদের শাকটা মোটেই তিতো হয়নি। তবুও আমি শাক তো একটু মিষ্টি দিয়েছি, তাই 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম ওতে। এবার বড়িগুলো মিশিয়ে দেব। দেখুন শাকের থেকে কত জল বেরিয়েছে, ওই জলেই বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। বড়িটা শাকের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভাজা বেগুনটাও মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার বেগুন ভাজাটাও মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা শাকটা কেমন হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। মেথি শাকের ঘন্ট রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।